তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, রঙের কাজ তো অনেক দিন থেকেই শুরু হয়ে গিয়েছে আমাদের বাড়ি, কিন্তু তোমাদেরকে তো আমি পুরোটা কমপ্লিট যেহেতু হয়নি তাই জন্য আমি শেয়ার করিনি এখনও অবধি। তো এইটা হচ্ছে লাস্ট ঘর, সব ঘর মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন লাস্ট ফিনিশিং বাকি। তো এই ঘরটা হচ্ছিল আর আমি বেলায় তারপরে চলে গিয়েছিলাম পড়াতে। আমার ছুটির দিন ছিল, তাও যেহেতু আগের দিন পড়াতে যেতে পারিনি ওই জন্য গিয়েছিলাম পড়াতে। আর দেখো, পড়াতে বেরিয়েছি, আবারও বৃষ্টি, সেদিনকেও এই বৃষ্টির জন্যই পড়াতে যেতে পারিনি। আর বেরিয়েছি আর সেই বৃষ্টি এসেছে। তো যাই হোক, খুব একটা জোরে যেহেতু বৃষ্টিটা পড়েনি তাই জন্য খুব একটা প্রবলেম হয়নি। তো তোমরা বলো তো, কে কে তোমরা এরকম হঠাৎ গরমের পরে যদি এরকম ওয়েদার হয়, কে কে পছন্দ করো? আমি কিন্তু বর্ষাকাল একদমই পছন্দ করি না, কিন্তু এইরকম ওয়েদারটা বেশ ভালো লাগে। গরমের পর হঠাৎ করে যখন বৃষ্টি হয়, তো আমি তো পড়াতে চলে এসেছিলাম আর কারেন্ট অফ এসে দেখি, তাই জন্য বারান্দায় বসে বসে পড়াচ্ছিলাম আর বাইরে ওয়েদারটা দেখছিলাম। তো যাই হোক, তারপরে পড়ানো শেষ করে বাড়ি ফিরছিলাম। তো দেখো, রাস্তায় এত বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা তো ভিজে। আর বর্ষাকাল আমার ঠিক এই জন্যই পছন্দ হয় না, এই এতটা কাদা হয় না চারিদিকে, প্রচণ্ড মানে কেমন একটা বেশ গা ঘিন ঘিন করে। তো যাই হোক, আর পড়ানোর বাড়ির থেকে আমাকে দিয়েছিল এই এত বড় বড় আম, ওদের আম গাছ আছে। তো তোমরা বলো তো, এগুলো কি আম, দেখি কে কে আম চেনো। আর বাড়িতে রং হচ্ছে বলে চারিদিকে ঘরদোরের অবস্থা ভীষণ খারাপ, যার কারণে আমি তেমন আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এসে দেখি এতটা মতন কমপ্লিট হয়েছে আর চারিদিকে অগোছালো অবস্থা, তো তাই জন্য তেমনভাবে কোনো কিছু ভিডিও কিছুই করতে পারছি না। তো যাই হোক, এই আর কি। আর আমার সামনের মাসেই পরীক্ষার ডেটও বলে দিয়েছে, তো সেই জন্য অনেকটা লেখাও বাকি রয়েছে। তো কী করব, তাই জন্য চান করে ফ্রেশ হয়ে, আর কোনো তেমন কাজ ছিল না তাই জন্য এখানে আমি একটু পড়াশোনা করতে বসে গিয়েছিলাম, অনেকটাই লেখা বাকি। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি এতটা ঘরটা কমপ্লিট হয়েছে। তো ঘরের ফার্নিচার তো সব সরানো হয়ে গিয়েছে, আর কিছু কিছু জিনিস ঢাকা দেওয়া, তো ওইদিকে সব এদিক ওদিক মানে পুরো অগোছালো অবস্থা আর কি। আর এইখানটায় কিন্তু আমাদের ঠাকুর থাকতো। তো দেখো, সব কিছু একদম সরানো, কিছুই এখন তোমরা চিনতে পারবে না। তো এই যে এখানে হচ্ছে প্রাইমার করা হয়ে গিয়েছে, এবার হবে রং। তো তোমাদের সাথে পুরো বাড়ির রং করা, কেমন কি রং হচ্ছে, এটা খুব শিগগিরই শেয়ার করব। তো চলো, টাটা।